পুলিশের কিন্তু পাইছিল বুঝছো নি, ত্রিপুরা পুলিশে 2025 যে মেরিট আউট দিছিল এটার মধ্যে তারা দুজন পাইছে, ঠিক আছে। তারা দুজনে একটা গিফট আনছে, এই গিফটটা একটু দাইতাম চাই, ঠিক আছে। সবাই দেখো একটু গিফটটা, একদম টোটাল দেখো ত্রিপুরা পুলিশের ভিতরে টোটাল 12 জন পাইছিল। হ্যাঁ এখান থেকে 12 জনের ভিতরে আমরা এখানে ভিতরে ধাপে ধাপে আয়া সবাই দেখা করতেছে। তোমরা দেখছো কদিন আগে একটা ভিডিও দিছিলাম, মানে ধাপে ধাপে দেখা করতে গেলে তারা সবাই এক লগে থাকতেছে না, মায়ের একদিকে মায়ের গেছে আবার ফুলাড়ি আইছে, এরকম সবাই ধাপে ধাপে আছে। মানে অনেকে ছুটি পাইলে আবার আগর তো রিলেটিভস বাড়ি থাকতেছে, এরকম হইতেছে, সবাই এক লগে আই থাকতেছে না। খুবই করবো বোধ হয় তোমরা দেখলে দেখি তোমরা আমি ছবি টবি তোমরা ড্রেস ট্রেস পরে রইছো, খুবই ভালো লাগে, ঠিক আছে। দেখো গিফট একটু দেওয়া, একটু সামনের দিকে আগাও। যে মানে দাদার কাছে পড়ে আমরা মানে আসানো স্বরূপ মানে 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 কিছু করার নাই, যেটা মানে ভাষাহীন, যেটা মানে কিছু মানে যথেষ্ট আমরা হেল্প করছে অহনো করে, যে কোনো বিষয় যদি কিছু আমরা অনাটকে জায়গা বা কোনো প্রিপারেশন যদি অহনো নিতে আসি, তো যথেষ্ট দাদা হেল্প করে, যথেষ্ট হেল্পফুল, মানে এটা ভাষাহীন, মানে যে কোনোভাবেই মানে যে সময় ফোন করি না কেন দাদা মানে মানে এটা ভাষাহীন, যতটুকু হেল্প করবো জীবনে মানে এটা হওয়ার মতো না। আচ্ছা এই যে ব্যক্তিটা প্রণব আসলে আমার এখানে ফায়ার সার্ভিসের লেগে আসছিল, ঠিক আছে। ফায়ার সার্ভিসের লেগে আসছিল, হ্যাঁ ফায়ার সার্ভিসের লেগে একদম রেগুলার ফুটছিল, হ্যাঁ এডমিশন হয়েছিল ফায়ার সার্ভিসের লেগে। তারপরে ফায়ার সার্ভিস একদম তো হয় না দেখলা 2025 ডিসেম্বর মাসের 14 তারিখে হয়েছিল, মানে ওখান কে হইলো ফায়ার সার্ভিসের পরীক্ষা। হ্যাঁ ফায়ার সার্ভিসের পরীক্ষা হয় না, এর আগে ত্রিপুরা পুলিশের পরীক্ষা হয়েছে, ত্রিপুরা পরীক্ষা মেরিট আউট হয়েছে, তারপরে ভাই চাকরি পাইছে, ঠিক আছে। তো ত্রিপুরা পুলিশের ভিতরে ফায়ার সার্ভিসের ভিতরে প্রিপারেশন এত বেশি করে লিখলো, রেগুলার আইতো ফায়ার সার্ভিসের ভিতরে, ত্রিপুরা পুলিশ বেশি আইসুই না ত্রিপুরা পুলিশ ব্যাচের মধ্যে, আমি সত্যি কথা কইতাছি। এই ভাই না কইলো, কিন্তু মক টেস্ট অ্যাটেন্ড করছে, খুবই ভালো ছেলে পড়াশোনা, ঠিক আছে। দেখো তোমরাও এইভাবে প্রণবের মতো অভিজিতের মতো তোমরাও যাতে একদিন মানে এই জায়গাটা যাইতে পারো, এটাই আমার আশা থাকবো। অভিজিৎ আসলো পুলিশের ব্যাচের একদম মানে প্রথম যে শুরু করছিলাম তখন থেকে আসলো, প্রণবও আসলো, কিন্তু প্রণব ফায়ার সার্ভিসের মধ্যে একদম রেগুলার আইসে, কারণ তোমরা জানো পুলিশ আর ফায়ার সার্ভিস অনেকটা সেমই সিলেবাস, কিন্তু পুলিশটার মধ্যে ম্যাথের যে লেভেলটা প্লাস রিজনিং এর লেভেলটা একটু ফায়ার সার্ভিস থেকে একটু উচ্চ আসলো। হ্যাঁ কিন্তু আমি ফায়ার সার্ভিসের মধ্যে মানে আমি একটু উচ্চ লেভেলে করাইতাম, আমি এত নর্মাল ভাবে কোনো সময় করাইছি না, আমি নর্মাল ভাবে কোনো এক্সামই নিছি না। হ্যাঁ কারণ নর্মাল ভাবে নেওয়ার মানে কি অনেকে কয় না যে এত কঠিন আইতো না এটা কইতো না, আমি এই ধরনের যাই না, কারণ প্রশ্ন যদি একটু লেভেল হাইও থাকে আমি মানে যাতে এক্সাম তারা ক্র্যাক হয়ে থাকে আমি চিন্তা ভাবনাটা কইরা হই আমি পড়াই আর কি। আচ্ছা এখানে ভিতরে দেখো অভিজিৎ আছে, অভিজিৎ তোমার এবার কত, তার আগে কোনো এক্সাম দিছিলা নি তুমি? এমনি এসি দিছিলা, জিডি দিছিলা? আচ্ছা জিডি তো হইছ না, আচ্ছা কোন পুলিশে হইছে বুঝুনি ভাই, অনেক ভালো পুলিশ ওলা হইছে, দুজন তো আগরতলা ডিউটিও করে দেখা যায় আজকে ছবি, ঠিক আছে। মাঝে মাঝে তোমরা দাদা দেখ করে কি যদি ধরা পড়ি আর কি, মানে কোনো সময় ধরো মানে বাইকে থেকে আটকে হেলমেট নাই বুঝলা, হ্যাঁ মানে এটা দেখ কর কি মানে আমার বুঝো না, ওই হ্যাঁ এই না আইন সবাই লেগে সমান, ঠিক আছে আমি করছি, যাই হোক আইন সবাই লেগে সমান, আর ইমানদার পুলিশ হলা হইবা তোমরা, এমন তো ইমানদার, তোমরা তো আমি নিজে পড়াইছি, আমি তো ইমানদারি হইবা তোমরা, কারণ তোমরা তো আমি পড়াইছি, আমি তো অন্যরা কই থাকতাম না, কিন্তু তারা আমার নিজের কেন বলা, তারা তো এমন খুবই ভালো ছেলে, মানে দুইটা সম্বন্ধে যা কথা কম হই খুবই ভালো, মানে তার মতোই দরকার, তার মতো পুলিশ হইলে দুনিয়াটা বদলাইবো আমার লাগতাছে। হ্যাঁ মন লাগে একটু পড়াশোনা করতে পারবে। তারা তুমি কিতা কইতেছো, আজকে তো সব পোলাপান আইছে না, কারণ তারা আজকে কলেজে পরীক্ষা আছে, সবাই আইছে না, তুমি তারা কিতা কইতেছো কোন? তোমরা যদি মানে নিজের যদি ইচ্ছা থাকে তাহলে দাদার থেকে চাকরি পাবা আশাটা খুবই বেশি আর কি। তো দাদা সাপোর্ট তোমার সাথে থাকবো, পড়াশোনা ঠিকঠাক করে করবা, মক টেস্ট একটু বেশি ইম্পর্টেন্ট, মক টেস্ট ক্লিয়ার করবা, মক টেস্টের দিকে ফোকাস দিলে একদমই টাইমটাও আবার পেয়ে যাবে। মক টেস্ট লইছিস তোমরা? হ্যাঁ আমরা খালি মক টেস্ট দেখলো লয়, মক টেস্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্স মক টেস্টের দিকে একটু নজর বেশি দিকে বাস। আর এই ভাই আগে জেরক্সের দোকান চালাইতো বুঝলি ভাই, এই ভাই জেরক্সের দোকান চালাইছে কিন্তু আগে, এবারে এই ভাই আগে ফাইন্যান্সে কাজ করতো, ফাইন্যান্স করতো না এসবিআই ফাইন্যান্সে করতো, বুঝলি কথাটা। সবকিছুই আছে না, এই দিয়েছে টেম্পোরারি আসলো বুঝলি, ওখানে হচ্ছে পার্মানেন্ট হয়েছে, এই বয়সে একটা চাকরি ইয়ে করে। আর সবথেকে বড় কথা মানে এইসব মানুষের লিগে তারা পরিবারটাও দাঁড়াইছে, তারা পরিবারেও মানে ওনার চিন্তা নাই, এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, ঠিক নি কথাটা। তোমার লিগে তোমার মা বাবা আসতেছে, এটাই সবথেকে বড় কথা, তারা কিতা লাগে, তারপরে কিতা লাগে, কিছু লাগে না, ঠিক আছে নি? তো আজকে এতটুকুই, সবাই অবশ্যই ভালো করে প্রিপারেশন করো এবং জোরদার প্রিপারেশন করো, সামনে এসএসসি জিডি আইতাছে, ঠিক আছে, যে এসএসসি জিডি দৌ এবার ফরেস্টার আইবো, তোমরা জানো অলরেডি অনুমোদন হয়ে গেছে, হ্যাঁ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, এনি টাইম আইতে পারে, জিআরবিটি খুব তাড়াতাড়ি আইতেছে, কিন্তু তোমরা জানো খুবই তাড়াতাড়ি আইবো, 2026 এক্সাম হয়ে যাবো। হ্যাঁ তোমরা অবশ্যই এগুলার লেগে ভালো করে প্রিপারেশন করো, ঠিক আছে, আগামী দিনে যাতে তোমরা একটা সরকারি চাকরিওয়ালা হইতে পারো, ঠিক আছে। সবাই দূরেই ভালো থাকবা, জয় হিন্দ, ধন্যবাদ।